প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। টুডে লেসন ইজ আর্টিকেলস, লেকচার 2। লেকচার 1-এ আমরা দেখেছি বেসিক যে নিয়মগুলো, অর্থাৎ আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কি, আর্টিকেল অপর নাম কি, এবং এ এবং অ্যান কোথায় কোথায় বসে, এক্সেপশনাল কিছু নিয়ম আমরা দেখে নিয়েছি। আজ আমি আলোচনা করব দায়ের ব্যবহার, ক্রসের ব্যবহার এবং এক্সক্লুসিভ কিছু রুলস। অ্যাজ ইউ ক্যান সি, দার ব্যবহার নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে, অর্থাৎ দা কোথায় কোথায় বসে, কিছু কিছু নিয়ম তোমরা আগে থেকেই জানো। এছাড়া আমি যেগুলো মার্ক করেছি, কালার করেছি, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পূর্বে, নাউনের পূর্বে। এখানে নাউন বলতে নাম না, অর্থাৎ যে ওয়ার্ডটি পরিবর্তন হয়ে, অর্থাৎ পরিবর্তিত হয়ে যে নাউন হয়, সেই ওয়ার্ডগুলোর পূর্বে দা বসে। কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, এটা চেনার জন্য ডিগ্রি একটি লেকচারে চলে দেখে নেবা। তারপর আমি এখানে বেসিক কিছু ধারণা দিচ্ছি। কম্পারেটিভ ডিগ্রি সাধারণত দুইজনের সঙ্গে তুলনা করা হয়। এখানে ইয়ার, ওয়ার্ডের শেষে ইয়ার অথবা মোর অথবা দ্যান থাকে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ান অফ দা থাকে, দা থাকে, মোস্ট থাকতে পারে এবং অনেকের সঙ্গে তুলনা বোঝায়। প্লুরাল সাবজেক্টের পূর্বে, প্লুরাল অর্থাৎ হচ্ছে বহুবচন সাবজেক্টের পূর্বে দা বসে। সমগ্র শ্রেণী বা জাতি বুঝলে দা। বিখ্যাত গ্রন্থ, মহাকাব্য, সংবাদপত্রের নাম, নদী, পর্বতমালা, সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ ইত্যাদির নাম, জাহাজ, ট্রেন, উড়োজাহাজ, বিখ্যাত ভবন, অট্টালিকা, রাজনৈতিক দল, সম্প্রদায়ের নাম, ক্রমিক সংখ্যা, মাসের তারিখের নাম, গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক ঘটনা, দিকের নাম, পেশা বা বৃত্তি ইত্যাদি নামের পূর্বে দা বসে। ফর এক্সাম্পল, দ্য ওয়াটার, ওয়াটার নির্দিষ্ট। দ্য সাহারা, এটিও নির্দিষ্ট, অর্থাৎ মরুভূমি, এর নামের পূর্বে দা বসে। দ্য হোলি কোরআন, অর্থাৎ পবিত্র গ্রন্থের পূর্বে দা বসে। দ্য ব্রেভ, ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পূর্বে দা। দ্য সুনার, এটা হচ্ছে কম্পারেটিভ, বেটার, এটিও কম্পারেটিভ। দ্য সান, সূর্যের নামের পূর্বে দা বসে, অর্থাৎ পৃথিবীতে একটি আছে এমন কোনো কিছুর পূর্বে। টাইটানিক, ঐতিহাসিক জাহাজ, এর পূর্বেও দা বসে। আমি আবারও বলছি, যেগুলো বিশেষ করে মার্ক করা, অর্থাৎ রেড কালার করা, এগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসে। দেন আমরা দেখব আর্টিকেল বসে না, অর্থাৎ ক্রস বসে। এখানে আবার ফাঁকা রাখা যাবে না, অর্থাৎ যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস চিহ্নটা দিতে হবে। যেমন খেলার নাম, রোগের নাম, খাবারের নাম, ঋতু বা দিন বা মাসের নাম, ভাষার নাম, মানব জাতি অর্থে মানুষের নাম, এই কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের নাম, সড়ক, উদ্যান, ভবন, কলা, বিজ্ঞান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, বাজার, গির্জা, জেলখানা, বিছানা, রাস্তার মোড় ইত্যাদি নামের পূর্ব আর্টিকেল বসে না। দেন হচ্ছে আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। কমপ্লিমেন্ট, সোসাইটি ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ মার্ক করা যেগুলো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যেগুলো আছে এগুলো তোমাদের তো ধারণা আছেই মোটামুটি। এক্সাম্পল হচ্ছে আই ফাউন্ড অফ টি, খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না। ইংলিশ, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। মানবজাতি অর্থে মানুষের নামের পূর্বেও আর্টিকেল বসে না। দেন বলা হচ্ছে বাংলাদেশ, দেশের নাম, এরপর আর্টিকেল বসে না। খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। জানুয়ারি, মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। কোনো উৎসব ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল বসে না। ঈদুল ফিতর। দেন হচ্ছে এক্সক্লুসিভ রুল। এই এক্সক্লুসিভ রুলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এ, অ্যান এবং দার 10টির মধ্যে যে শূন্যচিহ্ন 10টি থাকে, এর মধ্যে এ, অ্যান, দা যে কটি থাক না কেন, এক্সক্লুসিভ রুল থেকে 2-1টা অথবা 3টা 4টা পর্যন্ত থাকতে পারে। অতএব এই রুল কয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে প্রিপোজিশন পর আর্টিকেল বসে না, তবে প্রিপোজিশন প্লাস শূন্যস্থান প্লাস নাউন থাকলে তার মাঝখানে আর্টিকেল বসে। কথাটি বুঝতে হবে, প্রিপোজিশনের পর আর্টিকেল বসে না। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ, অফটা হচ্ছে প্রিপোজিশন, সেনিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন এটা থাকার কারণে সেনিক, এটা অ্যাডজেক্টিভ, এই জন্য ক্রস বসেছে। বাট সেকেন্ড যে এক্সাম্পলটি, এখানে টু হচ্ছে প্রিপোজিশন এবং মার্কেট হচ্ছে নাউন, এই জন্য আর্টিকেল দা বসেছে। অর্থাৎ আমরা দেখলাম প্রিপোজিশনের পর আর্টিকেল বসে না, তবে শূন্যস্থানের পর নাউন থাকলে আর্টিকেল বসে, সহজভাবে বোঝার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। প্রপার নাউন বিশেষ অর্থে প্রকাশ করলে, প্রপার নাউন হচ্ছে
বিশেষ নাম যেমন রহিম, করিম, যে কোনো একটা স্থানের নাম, যেমন যে আমরা বলতে পারি দ্য ম্যাঙ্গোস অফ দ্য রাজশাহী। এই যে দা রাজশাহী, রাজশাহী হচ্ছে প্রপার নাউন, তারপরে দা বসানো হচ্ছে কারণ সারা বাংলাদেশের মধ্যে রাজশাহীর আমটি হচ্ছে খুবই বিখ্যাত এই জন্য। কোনো তারিখের পূর্বে টিএস থাকলে, অর্থাৎ কোনো তারিখের সঙ্গে যদি টিএস থাকে তার পূর্বে দা বসে, যেমন 16th ডিসেম্বর ইজ আ রিলেটেড ডে ইন আওয়ার হিস্ট্রি। আমাদের ইতিহাসের 16ই ডিসেম্বর হচ্ছে একটি ঐতিহাসিক স্মরণীয় দিন। টিএস থাকলে তারপর দা বসে। অ্যান্ড জাতীয় সমজাতীয় শব্দের ক্ষেত্রে অ্যান্ডের আগে এবং পরে এক আর্টিকেল বসে, যেমন এখানে অ্যান্ড আছে মাঝখানে, অ্যান্ডের আগে ফোর এবং রেস সমজাতীয় শব্দ, অ্যান্ডের আগে সাবজেক্ট অনুসারে যদি এখানে এই হয় এই হবে দুটোতেই, আর যদি দা হয় দা বসাতে হবে। পসেসিভ ও নাউনের মাঝখানে আর্টিকেল বসে না। পসেসিভ কি? পসেসিভ হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম, যেমন এখানে হিজ পসেসিভ এবং তার শূন্যস্থানে পরে নাউন অনেস্টি। অর্থাৎ পসেসিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ভার্ব ও নাউনের মাঝখানে আর্টিকেল বসে না, অর্থাৎ বুঝতে হবে যে কোন ওয়ার্ডটি ভার্ব। ভার্বটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়, যেমন ডিজায়ার্স ভার্ব, ওয়েলথ হচ্ছে নাউন, অর্থাৎ ভার্ব ও নাউনের মাঝখানে ক্রোজ বসবে। এগুলো হচ্ছে এক্সক্লুসিভ রুল। দেন ফার্স্ট এবং সেকেন্ড লেকচার মিলে যে রুলগুলো দেওয়া হয়েছে তোমরা রিভাইজ করবা, বিশেষ করে লাল কালার যেগুলো করা হয়েছে বোল্ড কালার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তোমরা ফার্স্ট এবং সেকেন্ড লেকচারটি দেখে বোর্ড কোশ্চেনগুলো বা ক্যাডেট কলেজগুলো প্র্যাকটিস করবা। কোনো সমস্যা হলে কমেন্টে লিখে জানাবা, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দ্য প্রবলেম। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।